আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা এফএল স্টুডিওর ভিতরে আমরা দেখি যে বিভিন্ন প্যাড থাকে। এখন নতুন যারা প্যাড জিনিসটা কি, যেমন আমাদের ইসলামিক গানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে একটা, হ্যাঁ, এবং আমাদের গানে কিন্তু আলাদাভাবে মিউজিক থাকে, তাই না? তো সেই প্যাড আপনি কিভাবে অ্যাড করবেন? দেখা গেছে এফএল স্টুডিওর ভিতরে কিন্তু ওর নিজস্ব প্যাড ভালো হয় না। কম্পিউটার প্যাড কিভাবে মোবাইলে অ্যাড করতে পারবেন, মোবাইলে ব্যবহার করতে পারবেন এবং কিভাবে অ্যাড করবেন এফএল স্টুডিও মোবাইলে, চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। দেন সরাসরি আমরা এখান থেকে ফাইলে চলে যাব, মাই ফাইলে চলে আসলাম। দেন এখানে ক্লিক করলাম। এখন আমরা যে ফাইলে রেখেছি সেই ফাইলে আমরা চলে যাব। তা আমি এইখান থেকে রাখলাম মাই ফাইল। মাই ফাইলে দেখতে পারবেন অমিনাস পেয়ারের এই যে প্যাড, এই প্যাডগুলো কিন্তু এফএল স্টুডিওর অফিসিয়াল সফটওয়্যারের ভিতরে কিন্তু আপনি পাবেন না। এগুলা কিন্তু অ্যাড করে নিতে হবে। তো অ্যাড কিভাবে করবেন? জাস্ট এই ফোল্ডার যদি থাকে, জাস্ট এভাবে চেপে ধরবেন, চেপে ধরে এখান থেকে মুভ করে দেন এখান থেকে আপনার চলে যেতে হবে। যখন এফএল স্টুডিও আপনি ইনস্টল করবেন, এফএল স্টুডিওতে এফএলএম ইউজার ফাইল পাবেন। এফএলএম ইউজার ফাইল যদি না পান, কখনো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। দেন আমরা এখান থেকে এফএলএম ইউজার ফাইলে ক্লিক করব এবং এই প্যাড আপনি কোথায় রাখবেন, এখানে দেখবেন অডিও ক্যাশ, হ্যাঁ, এবং বিভিন্ন অপশন আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার 4 নম্বর ফাইল দেখতে পারবেন মাই ইনস্ট্রুমেন্ট। এই মাই ইনস্ট্রুমেন্টে মুভ হিয়ার নামে অপশন পাবেন, এখানে ক্লিক করলে দেন এটা চলে গেল। এখন আমরা সরাসরি এফএল স্টুডিওতে চলে যাব। এখন আমরা এফএল স্টুডিওতে চলে আসলাম। এখন আমরা এফএল স্টুডিওতে চলে আসলাম। এখন এই প্যাড আপনি কিভাবে অ্যাড করবেন? হ্যাঁ, ধরেন আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করি অথবা একটা রেকর্ড নেই। আচ্ছা, রেকর্ড নিচ্ছি আমি। এখানে প্লাস অপশনে ক্লিক করার পর অডিওতে আমরা যখন ক্লিক করব, স্কিপে ক্লিক করলেই কিন্তু রেকর্ড চালু হয়ে যাবে এবং রেকর্ড বাটনটা অন করতে হবে। এখন আমি যদি রেকর্ডিং করি, দেখেন, সালাতু সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, আহা তোমরা যদি যাও গো মদিনায়। আচ্ছা, আমরা এখান থেকে রেকর্ডটা করলাম। এখন এই রেকর্ডটা আমরা শুনি কতটুকু মোবাইল থেকে রেকর্ডটা হয়েছে। তো আমরা এখান থেকে এখন শুনবো, চলুন আমরা শুনে নিই। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, আহা তোমরা যদি যাও গো মদিনায়। যেহেতু আমরা রেকর্ড দিলাম সরাসরি, এই জন্য আটকে আটকে আসতেছে ভোকালটা টিউটোরিয়ালের ভিতরে। এখন যদি আমরা এখান থেকে রিভার্ব ব্যবহার করি, এটা 60% করে দিই, এক এক পর্ব চলে আসবে। কিভাবে রিভার্ব ব্যবহার করবেন আমি দেখাই। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। এখন আমরা এই প্যাড কিভাবে অ্যাড করব? প্লাস অপশনে ক্লিক করে এই যে ইনস্ট্রুমেন্টে চলে যাব, এখান থেকে মাই ফাইল এবং মাই ইনস্ট্রুমেন্টে চলে যাব এবং এখান থেকে দেখবেন এই যে ওমিনেস পেয়ার, হ্যাঁ, এখানে একটা ক্লিক করে যে কোনো প্যাড আপনি এই যে ক্লোজ আইকনে ক্লিক করবেন। এই যে এখন কিন্তু খুব সুন্দরভাবে প্যাড, আপনি যে কোনো প্যাড ব্যবহার করতে পারবেন। এইটাকেই বলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এখন আমরা দেখি এটার স্কেলটা কোথায় আছে। এটার স্কেলটা হলো মাইনরের এফ শার্প। তাইলে আমরা মাইনরের এফ শার্প স্কেল আমরা তৈরি করব। এই যে দেখেন, তো যাই হোক, এইভাবে প্যাড অ্যাড করবেন এবং প্রফেশনাল ভাবেই ভিডিও চলে আসবে। কিভাবে আপনারা প্যাড তৈরি করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।